অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি। চাকরির জন্য গোল্ডেন টাইম, নতুন চাকরি প্রাপ্তি, কর্মে উন্নতির প্রবল যোগাযোগ বর্তমান আপনাদের, বিশেষত 28 তারিখ পর্যন্ত এই মাসে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম এক্ষেত্রে দেখাচ্ছে সারা মাসটাই। বিবাহিত জীবনের জন্য এই মাসে কিন্তু গোল্ডেন টাইম দেখাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ, আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলস্ট্যান্ড বাস্তবে। আজকের টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই জুন মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মেষ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মেষ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা লগ্নটা বিষ, কিংবা মিথুন, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাস 2024 অ্যাকচুয়ালি কিন্তু প্রায় প্রতিটা ক্ষেত্রেই কিন্তু খুব ভালো দেখাচ্ছে। এক্ষেত্রে কী কী বিষয় ভালো হতে পারে এবং কী কী বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে, সেই নিয়ে আমি এই ভিডিওতে অবশ্যই বলবো। এবং ভিডিও শেষে গিয়ে যে তারিখ সহ প্রেডিকশনটা দিয়ে থাকি সেটা কিন্তু একেবারে মিস করবেন না। ওটা আমার দীর্ঘ 15 বছরের বেশি অভিজ্ঞতার ফল বলতে পারেন। আপনাকে হয়তো আমি এইভাবে প্রোভাইড করছি, আপনারা অবশ্যই ওটাকে কাজে লাগান, দৈনন্দিন জীবনের উন্নতির জন্য অবশ্যই ভালো হতে পারে। আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স, পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। শরীর স্বাস্থ্য, মামলা মোকদ্দমা, এডুকেশন রিলেটেড ব্যাপারে কিছুটা অর্থনৈতিকভাবে ব্যয় হতে পারে আপনাদের 15 তারিখ পর্যন্ত, তার কিছুটা কিন্তু পসিবিলিটিস বা যোগাযোগ বর্তমান আছে। লোন প্রাপ্তির জন্য সারা মাসটাই কিন্তু অত্যন্ত শুভ বা আদর্শ বলতে পারি। যে কোনো ধরনের লোন যদি আপনি প্রচেষ্টা করছেন এই মাসে, আপনার কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত, লোন কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য আদর্শ সময় 14 তারিখের পর থেকে আমাদের এক্ষেত্রে দেখাচ্ছে। পার্টনারশিপে ব্যবসায় উন্নতির যোগও কিন্তু প্রবলভাবে বর্তমান আমরা বলতে পারি। চাকরির জন্য গোল্ডেন টাইম, নতুন চাকরি প্রাপ্তি, কর্মে উন্নতির প্রবল যোগাযোগ বর্তমান আপনাদের, বিশেষত 28 তারিখ পর্যন্ত এই মাসে। কর্মে মান সম্মান বৃদ্ধি এবং নতুন অ্যাচিভমেন্ট আপনার অবশ্যই হতে পারে 28 তারিখের মধ্যে। 28 তারিখের পর থেকে কর্মসংক্রান্ত ব্যাপারে কোনোরকমভাবে কিন্তু আপনার মানসিক টেনশন বা কোনোরকমভাবে মানসিক কিছু চিন্তাভাবনা অবশ্যই আসতে পারে। এক্ষেত্রে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন 28 তারিখের পর থেকে, 28 তারিখের পূর্বে নয় সেটা। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম এক্ষেত্রে দেখাচ্ছে সারা মাসটাই। ক্রিয়েটিভ ফিল্ড বলতে আপনার কোনো রকমভাবে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, মানে আপনার প্রফেশনটা যদি কোনো রকমভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকে, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো বা গোল্ডেন টাইম আমরা বলতে পারি। একই সাথে সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো হতে পারে। প্রেমের জন্য গোল্ডেন টাইম, নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এটা কিন্তু অত্যন্ত শুভ সময় বা আদর্শ সময় বলা যেতে পারে। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনি মনের মানুষকে মনের কথা খুলে বললেন এবং সেখান থেকে না এসে গেল, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ অঙ্কন করে আমরা প্রেডিকশন দিই, ওখানে অ্যাকুরেটলি সময় ধরে বলা সম্ভব হতে পারে আপনি কোন সময় প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন, বা প্রেম সম্পর্কটা কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, কি করণীয় আছে তার জন্য আপনার প্রেম সম্পর্ককে ফিউচার পার্টনারে কনভার্ট করতে পারবেন। সেই ধরনের যাবতীয় প্রেডিকশন আমরা কন্টিনিউয়াসলি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে দিয়ে যাচ্ছি। আপনারও প্রয়োজন হলে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন, এবং আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। বিবাহিত জীবনের জন্য এই মাসে কিন্তু গোল্ডেন টাইম দেখাচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। সন্তান প্রাপ্তি এবং সন্তানের সাথে অ্যাটাচমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের এই মাসে। বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য নতুন বিবাহের যোগাযোগ কিন্তু প্রবলভাবে বর্তমান আপনাদের এই মাসে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে এই মাসটা। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স এবং স্কলারশিপ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিরাট সাফল্যের যোগ কিন্তু বর্তমান আছে। যারা সরকারি চাকরি বা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা আসতে পারে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ক্যারেক্টার বা
আপনারা চরিত্রগত দিক থেকে এই মাসে রাগী হবেন, জেদি হবেন, একগুঁয়ে প্রকৃতির হবেন, কিছুটা হেডস্ট্রং মানে একগুঁয়ে মানে প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে এক্ষেত্রে। প্রবল ইচ্ছাশক্তি সম্পূর্ণ হবে আপনাদের ক্যারেক্টার এবং প্রতিযোগিতামূলক হবেন, খুব অ্যাকশন ওরিয়েন্টেড হবেন, যে কোনো বিষয়ে না চট করে অ্যাকশন নেবেন এক্ষেত্রে এবং যথেষ্ট মোটিভেটেড পারসন, কর্মে বেশি বিশ্বাসী হবেন আপনারা ভাগ্যের থেকে। একই সাথে খুব কমিউনিকেটিভ বা সংযোগমূলক এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শরীর স্বাস্থ্য আপনাদের যথেষ্ট কিন্তু এনার্জেটিক ফিল করবেন আপনারা এই মাসে শরীর স্বাস্থ্যের বিষয়ে। একই সাথে আরোগ্য কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণে লাভ হতে পারে। যারা বহুদিন ধরে কোনো রোগ ব্যাধির মধ্যে ভুগছিলেন তারা কিন্তু এই মাসে অবশ্যই আরোগ্য লাভ করতে পারেন এবং কিছুটা কিন্তু দুর্ঘটনার যোগও কিন্তু এই মাসে বর্তমান আছে। তো যারা কোনো রকমভাবে 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন একটু সাবধানতা অবলম্বন করে চালান, অথবা এই মাসে যত পারবেন একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনি নিজে না ড্রাইভ করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা যারা নিজেরা ড্রাইভিং করেন তারা একটু নিজে না ড্রাইভ করে যদি পারেন তো একটু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে ভালো হয়, কেন কিছুটা যোগাযোগ দেখাচ্ছে। সবার ক্ষেত্রে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনার জন্মছকের এর ক্ষেত্রে বিশ্লেষণ প্রয়োজন আছে, কিন্তু রাশিভিত্তিক ফলাফল যখন এরকম দেখায় আমরা একটু সাবধানতা অবলম্বন করতেই পারি। তো সেক্ষেত্রে এটা বলে রাখলাম। এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে ইএনটির সমস্যা, দাঁতের সমস্যা এবং চোখের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। এই ব্যাপারটা যদি এই ধরনের কোনো সমস্যা আসছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, ডাক্তারের সাথে কথা বলে নেবেন। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, সত্যিই ভালো যেতে পারে পার্টিকুলার আপনাদের এই জুন মাস 2024 সাল। সেক্টরগুলো হচ্ছে ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, কোডিং, নিউ এজ মিডিয়া, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, লিগাল ফিল্ড, এডুকেশন ফিল্ড, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, মেডিকেল এবং হেলথ কেয়ার, এনজিও, এগ্রিকালচার, একই সাথে জেমস অ্যান্ড জুয়েলারি, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড, অ্যাস্ট্রোলজি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, কিডস প্রোডাক্ট, লেডিস প্রোডাক্ট, লাক্সারিয়াস গুডস এবং ক্রিয়েটিভ ফিল্ড, একই সাথে কিন্তু স্পোর্টস রিলেটেড ব্যাপারে যারা জড়িয়ে আছেন তারাও কিন্তু ভালো করবেন। এবং ইলেকট্রনিক্স, সুগার সেক্টর, কেমিক্যাল সেক্টরের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো এক্ষেত্রে দেখাচ্ছে। এবার আমরা দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য জুন মাস 2024 সালে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোভাবে অর্থনৈতিকভাবে কোথাও টাকা পেতেন, মানে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা রিকভার হয়নি বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান। যে কোনোভাবে প্রচেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনার টাকা ফেরত আপনি অবশ্যই পেতে পারেন। আর এই ডেটগুলোতে যদি কোনো ইনভেস্টমেন্ট করার থাকে বা প্ল্যানিং করার থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো হতে পারে। যে কোনোভাবে অর্থপ্রাপ্তির যোগও বর্তমান আছে। যদি বড় ইনভেস্টমেন্ট করছেন কোনো জায়গায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন বা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন অথবা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও ভাবে ব্যবসা স্টার্ট করতে চাইছেন, নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে এই ডেটগুলোতে আপনি অবশ্যই নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন। এবং যদি আপনার অলরেডি ব্যবসা আছে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, আপনারা এই ডেটে সেই পারচেসটা করে দেখুন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। যে কোনোভাবে ব্যবসায় কিন্তু উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। ব্যবসায় নিজের ব্যবসাটাকে ধরুন অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করানোর জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। একই সাথে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন, সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলো মিস করবেন না। এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে নতুন চাকরি আপনার অবশ্যই প্রাপ্তি হতে পারে।
আর যদি কোথাও ইন্টারভিউ দিতে পারছেন না, কোনো সুযোগ আসছে না, সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনাদের যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই দিনগুলো কিন্তু খুব অসপিশিয়াস হয় বা চাকরির জন্য খুব ভালো বা ফেভারেবল বলতে পারেন। তো যে কোনো প্রচেষ্টা আপনার অবশ্যই করা উচিত যদি চাকরি পরিবর্তন করতে চাইছেন বা নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন। আর যদি এই মুহূর্তে কোনো পরিবর্তন করার ব্যাপারও নেই, সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনি কিন্তু ফিল করতে পারবেন যে আপনার চাকরির এনভায়রনমেন্টটা এত ভালো থাকবে, যেটাই আপনি যে কাজের সাথেই যুক্ত হয়ে থাকুন না কেন, সেখানে যদি কোনো পরিস্থিতি জটিল হচ্ছে বা আপনার কাজের জায়গায় কোনো ডিফিকাল্ট প্রজেক্টে আপনাকে রাখা হয়েছে বা ডিফিকাল্ট কোনো জব দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও আপনারা ফিল করতে পারবেন যে এটা কিন্তু আপনার যে কোনো ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিসকেও অতি সহজেই কিন্তু এই ডেটগুলোতে আপনি কিন্তু ভালো করে ফেলতে পারছেন। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার চাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনোভাবে এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নিজের কাজের ডেভেলপমেন্টের জন্য বা নিজের কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কাজ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু এক্সপ্লোর করে দেখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু নেম ফ্রেম জেনারেট হতে পারে। এই ডেটগুলো খুব অসপিসিয়াস, যে কাজটা আপনি এই দিনগুলোতে করবেন সেটা আপনিই বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করেছেন। এই মুহূর্তে যদি কোনো প্রচার হচ্ছে না বা কোনোভাবে আপনি লাইমলাইটে আসতে পারছেন না, সেক্ষেত্রেও আমি বলবো এই ডেটগুলোতে কিন্তু নিজের ভাবনা চিন্তা বা ক্রিয়েটিভিটির সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে লেগে থাকার চেষ্টা করুন, অবশ্যই সফলতা আসবে। এই ডেটগুলো কিন্তু মোস্ট অসপিসিয়াস এই মাসের জন্য। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনোভাবে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 24 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে সমস্যা আসছে, তাহলে এই ডেটগুলোতে নিজের পার্টনার কিংবা নিজের লাভ ওয়ান্সের সাথে বেশি করে কমিউনিকেশন করুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, নিজের সমস্যা নিয়ে ডিসকাস করুন, দেখবেন অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে আপনাদের মধ্যে যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য, তিনিও সচেষ্ট হবেন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। আপনারা নিজের সম্পর্কের মধ্যে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আসছিল, কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেক্ষেত্রে একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু এই দিনগুলোতে আপনি রিজলভ করতে পারেন, কেন এই দিনগুলো প্রেমের জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। আর যারা নতুন প্রেম প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, কাউকে মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো খুব অসপিশিয়াস হতে পারে, অবশ্যই প্রচেষ্টা করা উচিত। নতুন প্রেম প্রাপ্তির জন্য কিন্তু কাউকে প্রপোজাল দিলে সেক্ষেত্রে সদর্থক বা পজিটিভ রিপ্লাই আসতে পারে। আর এত ভালো ডেট প্রোভাইড করার পরও সেখান থেকে যদি না এসে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের কোনোভাবে এডুকেশন লাইফ বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী হয়ে থাকেন, বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করুন, এবং যেটা পড়বেন বা যেটা পড়তে আপনার 2-3 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য যে কোনো পড়াশোনা কিন্তু সহজেই বোধগম্য হবে এবং বেশি দিন ধরে মনেও রাখতে পারবে। যে কোনোভাবে কিন্তু প্রচেষ্টা অবশ্যই করা উচিত। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে কিছু খারাপ ফিল হচ্ছেন, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলবেন, এবং একই সাথে যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। যেরকম আমি বলেছি এই মাসে একটু কিন্তু এই ডেটগুলোতে পার্টিকুলার সাবধানতা আপনার অবলম্বন অবশ্যই করা উচিত, কেননা একটু কমিউনিকেশন আছে এই ধরনের, যে কোনো রকমভাবে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি খুব বেশি ভয় পাওয়ানোর চেষ্টা করছি না,
আমি প্রত্যেক মাসেই এরকম রিপোর্ট দিই না, এই মাসে একটু দেখাচ্ছে আপনাকে, যেহেতু একটু সাবধানতা অবলম্বন করলে খুব বেশি খারাপ হবে না আপনার জন্য। পার্টিকুলার এই ডেটগুলোতে নিজে না ড্রাইভিং করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার চেষ্টা করলে ভালো হয়, নর্মালি দেখাচ্ছে। লাকি কালার্স যদি বলতে হয় এই মাসে আপনার পিঙ্ক এবং রেড, যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনার ভাগ্যের জন্য এবং পার্সোনাল লাইফের জন্য ভালো হতে পারে এই মাসে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 1। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। হলো আপনাদের জেনারেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে প্রেডিকশন চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চান, আপনার চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসা কী ধরনের শুরু করবেন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় কখন প্রচার কিংবা মার্কেটিং করবেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসা থেকে বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসাটাকে আরও বড় কিভাবে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কোন সময় প্রমোশন হতে পারে, চাকরিতে উন্নতি কেন হচ্ছে না, চাকরি সূত্রে আপনার বিদেশ যাত্রা আছে কি না, বিদেশে গেলে কোন সময় যেতে পারেন চাকরি সূত্রে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি কোনো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনার সম্পর্ক কেন সুমধুর থাকছে না, বা আপনি মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, আপনার কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বিয়েটা বাড়ির থেকে কত দূরে হতে পারে, আপনি জানতে চাইছেন বিয়েটা কোন সময় হতে পারে, কীরকম পরিবারে আপনার বিয়ে হতে পারে, আপনার মনের মানুষের কি স্বরূপ হতে পারে, তিনি কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, তিনি কি ধরনের ব্যক্তিত্বের বা চরিত্রের বা পার্সোনালিটির মানুষ হবে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হতে পারে, বিয়ের পরে আপনাদের দুজনের কেরিয়ার গ্রোথ কীরকম হতে পারে, শারীরিক এবং মানসিকভাবে এই বিয়েটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, সেখানে কোনো সমস্যা আসছে, সম্পর্কগুলোকে আগের মতো সুসম্পর্ক বা ভালো সম্পর্কে কিভাবে কনভার্ট করা যেতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে এই জায়গার থেকে বার করার চেষ্টা করি। যারা প্রেডিকশন নিয়েছেন ওই পার থেকে অনেকেই জানেন ব্যাপারটা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন ভাবছেন প্রেডিকশন নেবেন, তো এক্ষেত্রে বলে রাখি অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার ব্যাপার না, এখানে সঠিক প্রেডিকশন এবং গাইডেন্সের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারেন। কোনো রকমভাবে তান্ত্রিকের কাছে গিয়ে বা তন্ত্রমন্ত্র করে যারা মনে করেন যে আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তাৎপর্যপূর্ণহীন বলতে পারেন। তো যদি আপনি এই সিদ্ধান্তে বিলিভ করেন বা আপনি এই মনোভাব সম্পূর্ণের হয়ে থাকেন, আপনি চাইছেন আপনার জীবনে সঠিক প্রগতিশীল আপনার শান্তিপূর্ণ জীবনকে কনভার্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা অপরিহার্য আমরা বলতে পারি। আপনি আপনার সঠিক ডিসিশনের মাধ্যমেই কিন্তু আপনার আগামীকালকে অনেক বেশি সুন্দর করতে পারেন। আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা হতে পারে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে আপনাকে প্রত্যেকটা পদে কিন্তু সাহায্য করতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত কিন্তু সঠিক সময় নেওয়া হয় না, তার জন্য আমরা আমাদের লাইফে অনেকটা পিছিয়ে পড়ি। সেক্ষেত্রে এর অ্যাস্ট্রোলজির থেকে ভালো আর অন্য কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেমন ধরুন আপনার বাচ্চা পড়তে চাইছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, আপনার বাচ্চাকে কিভাবে পড়াশোনায় ইন্টারেস্ট বা আগ্রহ এনে দেওয়া সম্ভব হতে পারে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে তার সবথেকে ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সে অনেকগুলো সাবজেক্টে হয়তো একসাথে ইন্টারেস্টেড দেখা গেল, দুটো কি তিনটে সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। তো আমরা কি করি, আমরা তার মধ্যে থেকেই যে কোনো ধরনের যেটা আমাদের মনে হয় যে এই ধরনের পড়াশোনা করলে বাচ্চার কেরিয়ার ভালো হতে পারে, সেই ধরনের পড়াশোনা কিন্তু আমরা তাকে দিয়ে দিই। অনেক সময় এটা হতে পারে আপনি যে সাবজেক্টগুলোতে এখন ইন্টারেস্টেড হতে পারে সেইগুলো নিয়ে আপনার অত ভালো কেরিয়ার তৈরি হতে পারে না। তো সেই জন্যই কিন্তু বলা হয়, যদি এই ধরনের কোনো প্রেডিকশন এখনও পর্যন্ত আপনি কোথাও পাননি, যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি কিন্তু আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলবেন না।